শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে বাঙালির জীবনে এসেছে ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। পরে বিভিন্ন সরকারি সংস্থা ও বাহিনীর ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ভিড় জমে সাধারণ মানুষের। কেউ আসেন একা, কেউ আবার বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে। নতুন প্রজন্মের জন্য যে আত্মত্যাগের শিক্ষা এবং আত্মজাগরণের যে বাঙালি জাতীয়তাবাদ, সেই শিক্ষায় আমাদের একটু বারবার দিয়ে যাচ্ছে। এরপর আসে প্রভাত ফেরি। ২১-এর ভোরে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, অমর এই গানের সুরে সুরে মৃদু পায়ে এগিয়ে যাওয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য বুকের রক্ত বিলিয়ে দেয় রফিক, শফিক, জব্বার, বরকতরা। ভাষা আন্দোলনের ৭২ বছর পরও জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই অমর শহীদদের। শিশু থেকে বৃদ্ধ, প্রভাত ফেরি যেন শোকের মিছিল। পরনে শোক ও শ্রদ্ধার সাদা কালো পোশাক, হাতে ধরা বর্ণমালা অথবা ব্যানার, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে অমর ২১-এর মহান বাণী। শহীদ মিনারে আজকে কি? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কি করলা এখানে এসে? ফুল দিয়েছি। ২১-এর চেতনাটা বাচ্চাদের যদি ছোট থেকেই তাদের ভিতরে না বোঝে, তাহলে বড় হলে এটার বুঝবে না। ছোট থেকে বোঝাটা যত সহজ, বড় হওয়ার পরে বোঝাটা অতটা ওইভাবে আর অনুভব করা যায় না বড় হওয়ার পরে। এই ভাষাটাকে আমরা যেভাবে লালন করছি সেভাবেই ওদেরকেই আমরা শেখাবো, নতুন প্রজন্মদেরকে, যে এটাও জানতে হবে। যেই ভাষাই জানো না কেন, বাংলা ভাষাকে ভুলে যাওয়া চলবে না। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ মিনারের পাদদেশে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিতে আসেন উপাচার্য ASM মাকসুদ কামাল, সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। আমাদের তরুণ প্রজন্ম যারা প্রকৃত অর্থে আমাদের ভাষা শহীদদের বিষয়ে সেরকম জানে না, তাদেরকে এই দিবসটি পালন করার মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে আমরা এই প্রত্যয়, সেটি হলো আত্মত্যাগের প্রত্যয়, যে আত্মত্যাগের প্রত্যয়ের মধ্যে দিয়ে আমরা সর্বস্তরে মাতৃভাষার প্রয়োগকে নিশ্চিত করতে পারবো। একদিকে তাদেরকে মাতৃভাষার প্রতি, দেশের প্রতি এবং এই যে মা এবং মাটি, এর প্রতি তাদের ভালোবাসা এবং প্রত্যয়, সর্বোপরি দেশপ্রেম সৃষ্টি করাই হলো বস্তুত অর্থে শহীদ দিবস আমরা পালন করার লক্ষ্য। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আমরা প্রথমে ভাষা যোদ্ধা এবং অতঃপর ৭১-এ এসে আমরা মুক্তিযোদ্ধা। কাজে বাঙালির বিশ্বাসের বাতিঘর। ২১শে ফেব্রুয়ারি যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উঠবে, ততদিন আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতির চেতনা। বাংলা পৃথিবীর অন্যতম ভাষা, যে ভাষাটি ব্যাপক সংখ্যক মানুষ কথা বলে। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। বাঙালি জাতির জন্য ২১শে ফেব্রুয়ারি যেমন শোকের, তেমনি মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ২১ তাই বাঙালির অহংকার, বাঙালির গর্ব। রাজনীন ফারজানা, সারাবাংলা.net, ঢাকা।